বর্ষাকাল। সারাদিন ঝমঝম করে বৃষ্টি পড়ছে। সন্ধ্যা নেমে গেছে। আকাশে কালো মেঘ, চারিদিকে ব্যাঙের ডাক, আর নদীতে জলের গর্জন। গ্রামের দুই বন্ধু সুমন আর রবিন। সুমন ঠিক করল আজ রাতে নদীতে মাছ ধরতে যাবে। সুমন বলল, এই সময় নদীতে বড় বড় মাছ ওঠে। আজ অনেক মাছ পাবো। রবিন একটু ভয় পেয়ে বলল, কিন্তু দাদু বলেছিল বর্ষা রাতে নদীর ধারে না যেতে। সুমন হেসে বলল, আরে ভূতটুত বলে কিছু নেই, চল। দুজনে জাল, টর্চ আর একটি লণ্ঠন নিয়ে গ্রামের পাশে কংসাবতী নদীর দিকে রওনা দিল। নদীর ধারে পৌঁছে তারা অবাক হয়ে গেল। নদীর জল অনেকটা বেড়ে গেছে। বাতাসে কেমন যেন ঠান্ডা গন্ধ। দূরে একটা বটগাছ অন্ধকারে দাঁড়িয়ে আছে। দুজনে জাল ফেলল। কিছুক্ষণ পরেই জালে বড় বড় মাছ উঠতে লাগল। সুমন খুশিতে বলল, দেখেছিস, আজ তো ভাগ্য খুলে গেছে। হঠাৎ দূর থেকে একটা কণ্ঠস্বর ভেসে এলো, আমার মাছ, আমার মাছ ফিরিয়ে দাও। রবিন চমকে উঠে বলল, কে কে ওখানে? চারদিকে শুধু অন্ধকার আর নদীর গর্জন। সুমন বলল, কেউ মজা করছে। তারা আবার জাল ফেলল। এবার জাল এত ভারী হয়ে গেল দুজনে মিলে টানতেও পারছে না। অনেক কষ্টে যখন জালটা টেনে তুলল তখন তাদের শরীর ঠান্ডা হয়ে গেল। জালের মধ্যে মাছ নেই। সেখানে বসে আছে ছোট্ট এক মেয়ে। তার সারা শরীর ভিজে, চুলগুলো মুখের উপর ঝুলছে। মেয়েটা আস্তে আস্তে বলল, আমার মাছ কোথায়? রবিন আর সুমন ভয়ে পিছিয়ে গেল। হঠাৎ টর্চের আলো বন্ধ হয়ে গেল। লণ্ঠনটাও নিভে গেল। অন্ধকারের মধ্যে আবার সেই কণ্ঠস্বর, আমার মাছ ফিরিয়ে দাও। বিদ্যুতের ঝলকানিতে তারা দেখল মেয়েটা এখন নদীর মাঝখানে দাঁড়িয়ে আছে। অথচ সেখানে গভীর জল। সুমন কাঁপতে কাঁপতে বলল, রবিন, চল পালাই। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ বলাই কাকার কথা মনে পড়ল। তিনি বলেছিলেন বহু বছর আগে বর্ষার রাতে এক জেলে তার ছোট্ট মেয়েকে নিয়ে মাছ ধরতে এসেছিল। হঠাৎ নদীর বন্যা আসে। মেয়েটি জলে ভেসে যায়। তারপর থেকে বর্ষা রাতে সে নদীর ধারে ঘুরে বেড়ায়। সুমন বলল, না, এটা সত্যি হতে পারে না। ঠিক তখনই তাদের মাছ ভর্তি ঝুড়ি নিজে নিজে নদীর দিকে যেতে শুরু করল। মেয়েটি আবার বলল, আমার মাছ। হঠাৎ ঝড় আবারও বেড়ে গেল। নদীর জল ফুলে উঠল। দুজন দেখল নদীর মাঝখানে দাঁড়িয়ে থাকা মেয়েটার চোখ দুটো লাল হয়ে গেছে। সে ধীরে ধীরে তাদের দিকে ভেসে আসছে। রবিন চিৎকার করে বলল, সব মাছ নদীতে ফেলে দে। সুমন এক মুহূর্ত দেরি করল না। সব মাছ নদীতে ছুঁড়ে দিল। অবাক কাণ্ড, মেয়েটি থেমে গেল। তারপর ধীরে ধীরে তার মুখে একটা হাসি ফুটল। সে বলল, ধন্যবাদ। পরের মুহূর্তে সে কুয়াশার মতো মিলিয়ে গেল। ঝড়ও ধীরে ধীরে থেমে গেল। ভয়ে কাঁপতে কাঁপতে রবিন আর সুমন
গ্রামে ফিরে এলো। পরের দিন সকালে তারা আবারও নদীর ধারে গেল। বট গাছের নিচে তারা দেখতে পেল একটা পুরনো ভাঙা পাথর। সেখানে লেখা, মেঘলা, বয়স ৮ বছর, বর্ষার বন্যায় নিখোঁজ। দুজনে একে অপরের দিকে তাকালো। ঠিক তখনই নদীর দিক থেকে ছোট্ট একটা মেয়ের হাসির শব্দ ভেসে এলো। গাছের নিচে পড়েছিল একটা রূপালী মাছ, যেন কেউ তাদের জন্য রেখে গেছে। প্রথম ঘটনা। 1 সপ্তাহ কেটে গেছে, কিন্তু সুমন আর রবিনের মন থেকে সেই ছোট্ট মেয়ের মেঘলার মুখ কিছুতেই ভুলছে না। একদিন সন্ধ্যায় সুমন বলল, রবিন, তোর কি মনে হয় না মেঘলা আমাদের কিছু বলতে চেয়েছিল? রবিন একটু ভয় পেয়ে বলল, আমারও তাই মনে হয়, কিন্তু আবার নদীর ধারে যাবি? সুমন বলল, যদি ওর কোনো কষ্ট থেকে থাকে, যদি আমাদের সাহায্য দরকার হয়। অবশেষে দুজনে আবার সেই নদীর দিকে রওনা দিল। আকাশে কালো মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। নদীর জল আগে চেয়ে শান্ত, কিন্তু বাতাসে কেমন যেন অদ্ভুত ঠান্ডা। বটগাছে কাছে পৌঁছাতে তারা দেখল মাটির উপর ছোট ছোট ভেজা পায়ের ছাপ। রবিন কাঁপা গলায় বলল, দেখ, এগুলো তো বাচ্চা মেয়ের পায়ের ছাপ। পায়ের ছাপগুলো বটগাছের পেছনে গিয়ে শেষ হয়েছে। হঠাৎ বিদ্যুৎ চমকালো, আর তারা দেখল মেঘলা বটগাছের নিচে দাঁড়িয়ে আছে। আজ তার মুখে ভয় নেই। সে শুধু নদীর দিকে আঙুল তুলে বলল, বাবাকে খুঁজে দাও। কথাটা বলে মিলিয়ে গেল। ঠিক তখনই গ্রামের বৃদ্ধ বলাই কাকা সেখানে এসে হাজির হল। তিনি অবাক হয়ে বললেন, তোমরা আবার এসেছ? কিছুক্ষণ চুপ করে থেকে বলাই কাকা বললেন, মেঘলার বাবা ছিল একজন জেলে। সেই দিন বন্যায় শুধু মেঘলাই হারায়নি, তার বাবাও নিখোঁজ হয়েছিল। গ্রামে কথাটা শুনে রবিনের বুকটা কেঁপে উঠল। বলাই কাকা বললেন, হয়তো মেঘলার আত্মা এখনো তার বাবাকে খুঁজছে। তিনজন মিলে নদীর ধারে এগিয়ে গেল। হঠাৎ নদীর মাঝখানে একটা নীল আলো জ্বলে উঠল। সেই আলো ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। কাছে আসতেই তারা দেখল জলের ওপর একজন মানুষের ছায়া দাঁড়িয়ে আছে। তার হাতে একটা পুরনো মাছ ধরার জাল। মেঘলা আবার দেখা দিল, দৌড়ে সেই ছায়াটার সঙ্গে মিলিয়ে গেল। বাতাসে কেমন যেন একটা ঠান্ডা গন্ধ। অবশেষে মেঘলা আত্মা শান্তি পেল। এরপর থেকে নদীর ধারে আর কোনো দিন মেঘলা আত্মাকে দেখতে পাওয়া যায়নি। বন্ধুরা, গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।